আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইসলামপন্থীরা কিভাবে আমরা ইসলামকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়ে যাব, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বিষয়টা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই? আচ্ছা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি? একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, আর আস্তে আস্তে একজন বলেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আর দুর্নীতি হবে না, আর হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ হবে, আর ইফটিজিং হবে না, এই তো, আর কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না। আচ্ছা, সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে, কত? হ্যাঁ, রাষ্ট্রের উন্নতি হবে, নামাজ কায়েম হবে, মাশাআল্লাহ, আর যাকাত প্রতিষ্ঠিত হবে, ইসলামী সমাজ বিনির্মাণ হবে। আচ্ছা, এখন বলেন দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি? দালালি করতে হবে, আনুগত্য করতে হবে, আর ভারতের দাসত্ব করতে হবে, দুর্নীতি মুক্ত করা যাবে না, পাপাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, আর হ্যাঁ আমাদের ঈমান আমল তারা ধ্বংস করবে, নষ্ট করবে, আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না, পদভ্রষ্ট তো হবেই। আর কোনো? তারপরে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন তো নাকি? এখন আমাকে একটা উত্তর দেন যে এই যে ফজিলতগুলো আপনি বললেন আর এই যে ক্ষতিগুলো আমরা জানলাম, এগুলো কি বিগত 50 বছরে মানুষ জানে নাই? জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় যায় নাই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আমরা তো জানি যে আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই ফজিলত হবে, আর না থাকলে এই বড় বড় ক্ষতিগুলো হবে। এটা জানার পরেও কেন আজ পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারলাম না কেন? কি মনে হয় আপনাদের? একটা একটা করে কারণ বলেন দেখি, কেন পারলাম না আমরা? একজন একজন করে বলেন, সবাইকে সুযোগ। ইমানি শক্তি দুর্বল, একতা নাই, মাশাআল্লাহ। ছোট একটা ছেলে অনেক মানে বড় একটা কথা বলেছে, একতা নাই। তারপরে দ্বীনি শিক্ষার অভাব, ভেরি গুড। তারপরে দুনিয়াবি, হ্যাঁ, প্রযুক্তিগত শিক্ষারও কিছু অভাব আছে। তারপরে লোভ, কিসের? ক্ষমতা, আচ্ছা, দুনিয়ার লোভ। আর বলেন, একটা মৌলিক কথাই তো বললেন না। প্রযুক্তির অভাব, ব্যক্তিগত জীবন ইসলামের অভাব, মৌলিক কিছু কথা অবশ্য আসছে না। যাক, আরো সুযোগ দিচ্ছি, বলেন দেখি। কোরআন শিক্ষার অভাব, জীবনী দাঁড়িয়েছেন, বলেন। ভোগবাদিতা, আর আচ্ছা, অনেক কারণ আছে। যাক, আমি কারণগুলো বলবো, আপনাদের কাছ থেকে শুনছি আপনাদের অবজারভেশনটা কেমন। আমাদের যে একজন আদর্শ নেতা নাই, এটা তো বললেন না কেন? হ্যাঁ, একজন যিনি দিন প্রতিষ্ঠা করবেন বা যারা দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে, একজন লিডার তো লাগবে নাকি? নেতা না থাকলে কি, মানে আমির না থাকলে কি ইমারা আসে নাকি? তখন কি মানে সামুহত আর বিষয় আসবে কিনা? তো তখন তো বায়াতও আসছে না। তো এইগুলো না থাকলে তো আবার ইকামতের দিনও হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আচ্ছা, আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে আর কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায়। ঠিক আছে, একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো, মনোযোগ ধরে রাখতে হবে। আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না, অল্প সময়, বেশি সময় নিব না ইনশাল্লাহ আপনাদের সাথে। এক নাম্বার কথা হচ্ছে, আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন ইসলামিক রাষ্ট্র কি। ঠিক আছে, উত্তর অল্প করে বুঝি। ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম, এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয়। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন, ফোনের মধ্যে নোট করতে পারেন, ছবি তুলবেন না, ফোনে নোট করতে পারেন। ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত হয়, তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র।
কি বললাম বলেন? ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি এবং বাকি যত ক্ষেত্র আছে, প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান মাফিক পরিচালিত হবে, তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয়, যেমন আমাদের রাষ্ট্র, বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম, কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত না হয়, তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না। সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ। কি বলতে পারি? যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি। আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র। বুঝতে পারছি কথা? যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র। কোন রাষ্ট্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্র। সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন, আনসার সাহাবীরা ছিলেন, মুহাজির সাহাবীরা ছিলেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, জেনে নেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, একটা আওস এবং একটা খাজরাজ। তাদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে কি বলা হয়? আনসার সাহাবী। আর মুহাজির সাহাবী কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। তো আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যের বন্ধন গড়েছেন। এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকতো। যেমন ইহুদিদের 3টা গোত্র থাকতো সেখানে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আবার পৌত্তলিকরাও থাকতো সেখানে, কিছু খ্রিস্টানও ছিল, কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো, বা আরও কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো। মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল না। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু ছিল না। হবে হয়তো 50-50 পার্সেন্টেজ, হবে হয়তো 50% তাদের, 50% আমাদের, অথবা তাদের 40% আমাদের 60%, অথবা আমাদের 60% ওদের 40%। কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো 90% মুসলিম, এমন ছিল না মদিনার অবস্থা। এমন ছিল না মদিনার অবস্থা। আমি কি বুঝাতে পারছি ভাই? মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে 90% মুসলিম মদিনায়, বাকি সব অমুসলিম, এমন না। বরং হয়তো 50-50 বা 60-40 বা 40-60। তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র। মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল, নাকি গণতান্ত্রিক, সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে? কোনটা? বুঝে কথা বলেন। মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে? চলে নাই? নাকি গণতন্ত্র দিয়ে চলেছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে, নাকি কমিউনিজম দিয়ে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে? কোনটা? এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত। মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক। যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই, তারপরেও বিধান চলেছে কার? আল্লাহ। এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে যদিও আমরা 90% মুসলিম, কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই 70-80-100 বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে। এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না, আল্লাহর হুদুদ, আল্লাহর কিসাস, এগুলো বাস্তবায়িত হচ্ছে না, শরিয়া আইন বাস্তবায়িত হচ্ছে না। পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, জাতীয়তাবাদ, এইসব মতবাদগুলো, পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে। এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে পার্থক্য বুঝলাম, সংজ্ঞাও জানলাম। ইসলামী রাষ্ট্র কাকে বলে? বলেন এখন। যেই রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি? আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। এখন একটা হাস্যকর কথা শুনেন। হাস্যকর কথা হচ্ছে, ধরেন যে আমার একটা বাড়ি আছে। এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে, তো যার যার বাড়ি সেখানে তার হুকুম চলে না, নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে? কোনটা? বাড়ি যার হুকুম তার চলে না। আচ্ছা, এখন ধরেন যে আমরা
10 ভাই একটা এলাকার মধ্যে আছি। এই 10 ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য, যেটা মাশওয়ারা রায়, অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না। আমার বাসায় আমার বাসায় 10 ভাই নিয়ে আছি ধরেন, আমরা সবাই 10 ভাই, মায়ের পেটের ভাই বা ইমানি ভাই, আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ, 2 জন 3 জন 4 জন, এরা কেউ বিধর্মী, কেউ অন্য মতবাদের। তো এইখানে যখন কোনো রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করব, তখন আমরা কার রায় নিব? ওই 10 ভাইয়ের রায় নিব নাকি ওই 2-4 জনের রায় নিব? স্বাভাবিকভাবে ওই 10 ভাইয়ের রায় প্রাধান্য পাবে, যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই তো, এবং আমরা আল্লাহর এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলছি, তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস, এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই। তো এখন বাংলাদেশে 90% মুসলিম থাকার পরেও, 90% মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর শরিয়া আইন বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই। বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামিক যে রাজনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, এটাকে বাধ্যতামূলক করা হয় নাই। ব্যাপারটা হাস্যকর না? আমার ঘর, আমার জমিন, আমার দেশ, আমার মাটি, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত। কি বুঝতে পারছেন না? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমরা মুসলিম, সংখ্যাগরিষ্ঠ আমরা, তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয় নাই। সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় নাই। রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা আমাদের সাথে। 90% মুসলিম আমি, তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে নাকি? কথা তো খুব সিম্পল। আমার জায়গা, আমার জমি, আমার দেশ, আমার বাড়ি, আমার জাতি, আমরা মুসলিম, তাও আবার সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের। তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি, তারপরে কমিউনিজমের, তারপরে সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, জাতীয়তাবাদের, এইসবের দাসত্ব করতেছি আমরা। আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি, নাউযুবিল্লাহ। আমরা আবার শিক্ষাক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি। সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফরি, শিরক এবং জাহালাত, এগুলোর দাসত্ব করতেছি। আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে, ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি, তাও সেটা মসজিদের ভিতরে, হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এইটুকু সীমাবদ্ধ। কিন্তু ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে, সমাজে থাকবে, সংস্কৃতিতে থাকবে, অর্থনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, তখন তারা আমাদেরকে আবার বলছে আমরাই জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? সবাই বুঝবেন এই কথাগুলো, আমি জানি। যাদের বোঝার তারা বুঝেন, তারা বুঝলেই হবে আর কি। কারণ বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না। বুঝাতে পারছে কিনা? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে আর কি। বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে, এবং ওলামায়ে কেরামের সোহবত, দুটো একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে। চল, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন, এবং আমাদের সাথে কি ধোঁকাবাজি হয়েছে এটা বুঝলেন। এখনও দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে। তাহলে আমাদের মতকে প্রাধান্য দিবে না। আর যদিও কেউ দিতে চায়, তখন দেখা যাবে ভারত, আমেরিকা, পশ্চিমা শক্তি, এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে। তো এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে, এইখান থেকে জাতিকে বের করতে হবে। কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার?
এই জমিন আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায়? জাহান্নামে গিয়ে মরে মরুক। এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। হ্যাঁ, তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবই। আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না, অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে। এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে এর প্রমাণ বহন করছে। আর বহন করছে না? এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন, এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। বলি? এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কি না? কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা, এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি, বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইরা আমাদের সাথে ওইভাবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তোল্লাব যারা, তারা ছিলেন। কথা হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে, তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায়, তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না। বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না, বিপরীত পক্ষ হকপন্থী ছিল। এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে, তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দুই একটা লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আর এই প্রতিবাদটাই যদি আবু আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না, ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বেরোইতাম, তাহলে অবস্থা খারাপ ছিল। অস্ত্র শস্ত্র তো না, এগুলি অস্ত্র সবার বাসায় আছে না, কুরবানির গরু জবাই করা ছুরি। তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম, 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? তো এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোয়েছে? লাঠি সোটা, ইটপাট কেলেই তো। এই তো, এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল, তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলোও কি ছাত্র ভাইদের কাছে ছিল? কি ছিল না। এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে, এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো, তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আপনাদেরকে বিশ্বের এই সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে, সভ্যতার বৈশ্বিক এই ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে। এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। যখনই মুসলিমদের উপর জুলুম হয়, মুসলিমরা যদি মার খায়, মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গি। আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, এদেরকে রাষ্ট্র থেকে হটাও, এদেরকে গুম করো, এদেরকে খুন করো, এদেরকে ক্রসফায়ারে দিয়ে দাও।
এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় 50 বছর থেকে। তাই নামকা ওয়াস্তে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে, ততক্ষণ ওলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না, আমাদের দুর্দশাও দূর হবে না, ওয়াল্লাহি দূর হবে না। বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে নাই তার আগে? এমনকি জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে এই বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো, এনএসআই বসে থাকতো, ডিবির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে, কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হন। কিছু কাজ গোপনে করতে শিখেন। তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের, আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠায় ফেলতো। কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে, অমুককে আজকে গুম করব? বলতো কখনো? তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা, কোথাও ওয়াজ করতে গেলে বরকত দান করেন, জানাইতেই হবে মানুষকে। আমার না জানানোর পর্যন্ত আমার ইবাদত মনে হয় কবুল হচ্ছে না। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। ওই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করার প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করব। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে, স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করুন। তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো বিষয় নাকি প্রাচীন কোনো বিষয়, এটাতে আসি না। তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা, বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে। আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন, দেখে আসছি ওই মাওসেতুংয়ের শাসন, দেখে আসছি লেনিনকে দেখেছি, স্টেলিনকে দেখেছি, ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি, তাই না? পশ্চিমাদের উত্থান দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি। এরা আবার কি বলে ইসলামী শাসন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায়। তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী, মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছি, তাই না? এখন জবাবটা জেনে রাখেন। জবাব হচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী। বলেন, কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব, খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আমরা দুনিয়াতে কার খলিফা? খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি? একটু জেগে থাকেন। এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে, তারপরে দিন কায়েম হবে। এমন আমার তো মনে হয় বিগত 3-4 বছরে আমরা 4 মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে। এরকম ভুঁড়ি বানানো যাবে না। শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে। ঠিক আছে, শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য।
কি পরিমাণ কষ্ট করেছেন, এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কুরবানি। দিন মানে কি? জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপরে বাপ কি করে ফেললাম। আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে, ওস্তাদ ব্যস্ত, বের হতে পারছেন না রুম থেকে, একজনের পর একজন একজনের পর একজন আসছেন। অনেকে তো এমন হয়েছে, আপনি এসো আরবি শিখি কিতাব পড়েছেন না আবু তাহের মেজবা সাহেবের, অনেকে তার সাথে দেখা করতে যায়, সিরিয়াল না পেয়ে বাসা চলে আসে। তিনি এত ব্যস্ত কাজে, উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন, তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার সাথে। তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। যাই হোক, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে, সব দিক থেকে শক্তিশালী হইতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন, প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি। সফরে প্রতিনিধি, রাইট? সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশে আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহেব, ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের মানে আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। মানে খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছে তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? বুঝে কথা বলেন। আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? তো এখন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? কারণ আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, হ্যাঁ আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? তারা কি আদৌ আল্লাহর খলিফা? আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম? হ্যাঁ, যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে আল্লাহ, মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা। কুফরি মানে কি? অস্বীকার করা। আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব? তাগুত এক প্রকার শয়তান, আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব?
তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত? তাহলে এই তাগুতের দাসত্ব করলে আমি গুনাহগার হব না? আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে, এটা একটা সুরত, আর আমি তাকে নসিহতও করছি না, পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না, কোনো মেহনতও করছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো? বুঝতে পারছি কথা? একটা সুরত তো হচ্ছে কাফের তাগুত অনেক শক্তিশালী, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, ওই মাক্কি যুগের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো, সেটা একটা সুরত। তখনও তারপরেও দাওয়াত চলেছে, তাবলিগ চলেছে, হক স্পষ্ট করা হয়েছে, ইজহার করা হয়েছে, মার আসলে সবর করা হয়েছে। এটা তো একটা চেষ্টা ছিল, বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার। এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো? কি ওজোর কোনো থাকবে? তাই আমাদের অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। নিতে হবে কি না? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ, নামাজের আজান দেয়া হলো, একামত এবং ইমামতি হবে। একামত, আজান এবং ইমামতি, এই 3টা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো একামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে, তো স্বাভাবিক, এটাই হবে হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখনো ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছেন, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষকে সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে হয়েছে, যখন যেটা বুঝি নাই, এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, তুল্লাবদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব। আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব ইনশাআল্লাহ। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়? করেছেন কি না? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নাই। কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয়, সমস্যা আছে। কথা বুঝতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তিনি কে?
ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে। বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফত। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে। নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে, খেলাফা দিয়েই শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছি না? আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়? কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ বুঝতে চায়, আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না। কিছু আছে অবুঝ, যাদেরকে বুঝানো যায়, আর কিছু না বুঝ, যতই বুঝান বুঝবে না। এটা কি বলা হয়? এটা কি বলা হয় না বুঝ? কখনোই বুঝবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম আর কি। এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে, বুঝুক আর না বুঝুক আমরা কি করব? দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাবদেরকে দাওয়াত দিয়েছেন না? উতবা সাইবাদেরকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে, কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, আশনাক বিন শারিকেরা দাওয়াত কবুল করে নাই। কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু পলিটিশিয়ান না, বরং প্রশাসনে যারা আছি আমরা, প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে, যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, যারা শিক্ষক আছেন, যারা গার্মেন্টস সেক্টরে আছেন, ছাত্র ভাইরা, আওয়ামরা, নারীরা, সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে। শুধুমাত্র আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না, কারণ তারাও সমাজের একটা বড় অংশ। তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে? নাই। কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বোঝাতে পারি, রিসালাত বোঝাতে পারি, আখিরাত জানাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নেফাক, এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবে ইনশাআল্লাহ, তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করব। এটাও সুন্নাত, এটাও তো সুন্নাত। মানে এভাবে দাওয়াতে কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে, বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো, আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো এবং এটার পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে। আমাদের কাছে পশ্চিমা মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না। আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট, রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট। আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে। ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আল্লাহ পাকের জমিন, আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করেন, আমিন। এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো, এখন আপনারা আমাকে উত্তর দেন দেখি। অনেক তো বলে ফেললাম। এখন নূহ আলাইহিস সালাম কি আল্লাহর খলিফা ছিলেন না? তিনি কি কোনো শয়তানি মতবাদ চালু করেছিলেন? নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন? নবী মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন? আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান, মাশাআল্লাহ, এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না। একদম 100% সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে তার, সহি নামাজ। ঠিক আছে, সহিরও তো অনেক ধরন আছে, ভেরিয়েন্ট আছে আর কি। কিছু আছে আবার সহি সুরতেই জয়ীফ,
ঠিক আছে, বলতেছে সহি, ওইটাই যে আবার একটা জয়ী ফাঁকি দেয় ওটা সে বুঝতে পারতেছে না। ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে, আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে 100% আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে, কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না, তারপরে সংস্কৃতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না, রাজনীতিও করা যায় না। এই যে একটা জাহালাত, দেখেন কত মুসলিম, কত পাক্কা মুসলমান আমরা, আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও? হ্যাঁ বলেন, যারা ব্যক্তি জীবনে একদম চুল ছেঁড়া সুন্নতের অনুসরণ করতে চায়, নামাজে, রোজায়, হজে, জাকাতে, এমনকি যারা তাগুত, যারা কুফফারদের দাসত্ব করে, যারা ভারতের দালালি করেছে, যারা পশ্চিমাদের দাসত্ব করেছে, এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে, এই মাসালাটা কি এইভাবে, ওইটাকে এইভাবে, এটা কি এমন করে, সেটা কি এমন করে, ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না, বিষয়টা তাই না? কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে, চেয়ারে, ব্যাংকের চেয়ারে বসছে, সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদ আর সুদ। ওই ব্যক্তি যখন সমাজের নেতা, তখন দেখবেন দুনিয়ার সব মানবরচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে। ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করে। ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে, সব ওই জাতীয়তাবাদ, না হলে ওই গণতন্ত্র, না হলে ওই কি কমিউনিজম, আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, চার ধর্ম মিলেই এক, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো নিয়ে, এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিরক আছে। আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে, আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয়। তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথাকথিত গণতন্ত্র, এটা প্রকৃত গণতন্ত্র নয়। যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান, যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে, তাদের অধিকার নিশ্চিত করা হবে, তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র। ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে? জনগণ মত প্রকাশ করে নাই, মত প্রকাশে স্বাধীন ছিল না। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন, আমাদের গায়ে একটা জামা, আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুনবো। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব? গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্টেটমেন্ট শুনেন। তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করান। তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন, কোনটাকে ইনসাফ বলছেন? পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা। কেউ অস্বীকার করতে পারবে? তারপরেও সেটা আমরা মানছি, খাতা কলমে লিখছি, পরীক্ষা পাশের জন্য লিখছি, বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয়। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে, আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন রাত দোয়া করতে থাকি আল্লাহর কাছে। তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা? আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে? ওই রোমানদেরকে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে পরাজিত করে নাই? মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস তারা পরাজিত করেন নাই? তাহলে কাদেরকে ভয় করি আমরা? এই মুশরিকদের কথা বলছেন? ওই দালালরা ছাড়া, তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না, আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মুনাফিকরা। আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয়, বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা? মুনাফিকরা। এই মুনাফিক মুক্ত, দালাল মুক্ত সমাজটা গড়েন, দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু এটাও তো আমরা ব্যর্থ হলাম। এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাই না? সবার আগে উচিত ছিল এই কেসাসগুলো বাস্তবায়ন করা। তো কেসাস শব্দই তো মানুষ শুনে নাই, বুঝে না, জানে না। নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে, রোজা বললে রোজা বুঝে, সওম বললে সওম বুঝে, যাকাত হয়তো বুঝে কিছুটা, সালাত বুঝে, তারাবি বুঝে, কেসাস বুঝে না। কেসাস মানে মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, নাম কেসাস। এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের।
খুনের বিচার, এইসব শব্দ বাদ দেন। শব্দগত বিপ্লবের দরকার, শব্দগত বিপ্লবের দরকার আছে, ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে। ওরা একটা শব্দ বলবে, আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে। ওরা যদি বলে আমরা ধর্মান্ধ, আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ, এরা নাস্তিক অন্ধ, এরা বামান্ধ। ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে, আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব। ওরা আমাদেরকে বলে, কি বলে, আর কি কি শব্দ বলে বলেন? হ্যাঁ, জঙ্গি টঙ্গি বলে, আমরা বলবো এরা দালাল। এরা কি? এরা দালাল। ওরা যদি কাউকে জঙ্গি বলে, আমরা বলবো সে মুজাহিদ। সে কি? মুজাহিদ। ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে, আমরা বলবো ইসলাম চির আধুনিক, ইসলাম চির আধুনিক। ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার, তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না। কিসাস শব্দ আঘাত করে। কিসাস আল্লাহর দেওয়া শব্দ। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এটা কি বাস্তবায়িত হয়েছে? আপনারাই বলেন তো, এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে? অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম, সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখলেন না? যে সিরিয়ার বাশার আল আসাদ পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই 24 দিনের মধ্যে তারা ওদের 36টা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের। আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে? এই যে জিনিসগুলো কেন হচ্ছে না, কেন হবে না? কারণ আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই। ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল, ইনস্ট্যান্ট। দেন অ্যান্ড দেন কেসাস। খুন করেছো, ধরে নিয়ে আসা হবে, তার পরিবারকে আনা হবে, আর হত্যাকারীকে আনা হবে, পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, সব আমাদের কাছে দলিল প্রমাণ মওজুদ। তুমি কি তাকে মাফ করতে চাও? তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও, না তার কেসাস চাও? দুইটা অপশন দেওয়া হবে। যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই, আমাকে 100 উটের মূল্য দিলে হবে বা এটা, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে, ও ছাড়া পেয়ে গেল। যে খুন করেছে সে মাফ পেয়ে গেল, কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে। অনেক ঘটনা এমনও ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয়, তাহলে জেলখানায় গিয়েছে, পুরো কোরআন হিফজ করেছে, তারপর সে ছাড়া পেয়েছে। এমন ঘটনা ঘটেছে ইসলামী শরিয়ার মধ্যে। আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই, কেসাস চাই, যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই, ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবে। একেবারে কোর্ট মার্শাল শেষ, এত সময় লাগে না। চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ, চোরদেরকে সামনে রাখা হবে, চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে, হাত রাখা হবে, বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন, উপস্থিত কিছু জনতাও থাকবে। ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে, চোরের বিধান শেষ। জনগণ দেখলো চুরি করলে এই বিধান, আরও কি চুরি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। কি মনে হয় আপনাদের? জেনা করেছে, যেটা জেনা একদম কমন আমাদের সমাজে, জেনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে। কি স্কুলে, কি কলেজে, কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে। এটার শাস্তি 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে। প্রমাণিত হয় অবিবাহিত 100 বেত্রাঘাত জনসমক্ষে। আর যদি বিবাহিত হয়, এই যে পরকিয়া, দেবর ভাবি, শালিদুলা ভাই, চলতেছে না এগুলা? কম না বেশি বলেন? প্রচুর প্রচুর, আশঙ্কাজনক। সে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, নিজে। এই সুন্নাহগুলো কোথায়? জাদুঘরে থাকবে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি, এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না, কখনোই হবে না। এগুলো কোরআনেই থাকবে, হাদিসেই থাকবে, পাতার মধ্যে পড়েই থাকবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না। কখন দেখলাম তো আমরা বিগত 50, 60, 70 বছরে যতগুলো মতবাদ আসছে, কোনো মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে নাই। উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে, উপর থেকে নিচ পর্যন্ত। কি মানে, কি এমপি, কি মন্ত্রী, কি আমলা, কি বিচারক, কি এসপি, কি ডিসি, দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোনো সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই। এবং এটা তারাও জানে, যারা করছে এবং করেছে। তারপরেও ওই যে আমাদের একটা গা সয়ে নেওয়া স্বভাব আছে, আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব হচ্ছে বদ স্বভাব, সেটা হলো আমরা সব কিছুকে স্বাভাবিক করে ফেলি। একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো, এখন স্বাভাবিক হয়ে গেছে।
জেনা করতো মানুষ লজ্জা পাইতো, মানুষ জানলে কি হবে, এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো। একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো, এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে মানুষ ঘুরতেছে, চিপায় চুপায় মদ খাচ্ছে। একটা জাগরণ দরকার আমাদের মধ্যে, এবং এই জাগরণটা আমি আশা করি, স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে। পারা যাবেন ইনশাল্লাহ। অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে। একদম একটা দুটা কাজ না ভাই, বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামায়াত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে। একটা ঘটনা একটা প্রেক্ষাপটে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি এই ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না। তাই না বিষয়টা? আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয়নি। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না। তাই না বিষয়টা? 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যেই ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামায়া নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই। আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়াজ শুনেন, এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করেন। এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না। আমি শুরুতে একটা কথা বলছি, ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাখানি কথা না, আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না। এটার জন্য সাহসী, বুদ্ধিদীপ্ত এবং একটা জজবাওয়ালা তরুণ প্রজন্ম দরকার। আবেগও থাকতে হবে আমাদের। অনেকে বলে যেটা আবেগী কথা না, আবেগও থাকতে হবে। কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে। আমরা যদি মাঠে থাকি, মাঠ মানে আবার ফেসবুক না। আপনি 1 মাস ফেসবুক চালায়েন না, একটা পোস্টও দিয়েন না, মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই, আপনাকে যে হুজুর মাঠে দেখি না। মানে তাদের কাছে মাঠ মানে কি? ফেসবুক। আমি মাঠ মানে বোঝাচ্ছি ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত, টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, অ্যাসোসিয়েশনে, এই মিটিংয়ে, সিম্পোজিয়ামে, তালিমে, দার্সে, সব জায়গায় এটা মাঠ মানে শুধু ফেসবুক না। কথা বুঝতে পারছি ভাই? তো ইনশাআল্লাহ আমরা যদি এভাবে মাঠে থাকি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামপন্থীদেরকে টক্কর দিয়ে কারো ক্ষমতা নেই রাষ্ট্র ক্ষমতা যায়। আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে, আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই, একটাও বাকি রাখবে না তারা, একটাকেও বাকি রাখবে না এবার যদি তারা কেউ আসতে পারে। তাদের এর জায়গায় যদি কোনো গভর্নমেন্টও আসে তবুও আমাদের একটাকেও বাকি রাখবে না। তাই কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না, সুযোগ নাই। এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দান করুন। এখন লম্বা হয়ে যাচ্ছে, আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করবো। ধৈর্য আছে কি? আর 3টা পয়েন্ট। একটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না যান নাই? তাহলে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ পদ্ধতি আছে কি নাই? আছে। এখন আমরা একটু জানি, কয়েকটা পয়েন্ট জানি যে এটার ফজিলত কি হতে পারে। আমি কয়েকটা পয়েন্ট বলতেছি। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো, 1 নাম্বার, তাই না? আর এটা কত বড় ইবাদত সেটা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়ে।
এটা যে কত বড় একটা ইবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে, এটার যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে না। 2 নম্বর, সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারবো। নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক, পড়লে পড়েন, না পড়লে নাই, তাই না? কিন্তু মাস্ক আপনাকে পরা লাগবে করোনা হইলে, তাই না? বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে, না হলে তো জরিমানা। কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্যতামূলক। মুসলিমদের কথা বলছি, বালেক যারা নামাজের যোগ্য হয়েছেন। তারপরে পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারব। সমাজে ফিতনা কমে যাবে, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, যত রকম এই যে স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হাবিজাবি যা আছে এগুলোকে আমরা বন্ধ করে ফেলতে পারবো কি না? তারপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারবো। জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হবে, সমাজের দরিদ্র মানুষদের কোনো কষ্ট থাকবে না। তারপরে আমরা আরও অনেক কিছু, যেমন আমরা ওলামায়ে কেরামদের একটা সিকিউরড লাইফ নিশ্চিত করতে পারবো। যেমন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা এগুলোকে রাষ্ট্রীয়করণ এবং এগুলোকে ভাতার ব্যবস্থা করা। তারা যদি পুলিশদেরকে দিতে পারে, র্যাবকে দিতে পারে, ডিজিএফআইকে দিতে পারে, আর্মিদেরকে দিতে পারে, ওলামায়ে কেরাম বাদ যাবে কেন? ওলামায়ে কেরামদের জন্য কেন কোয়ার্টার থাকবে না? কেন সরকারি গাড়ি থাকবে না? কেন বেতন ভাতা থাকবে না? কেন থাকবে? থাকা উচিত ছিল কি না? বরং তারাই তো আমাদেরকে পথ দেখাচ্ছেন, আলোর পথ। তো এই যে বৈষম্য না, এগুলো বৈষম্য। তারপরে আরও দেখেন, প্রাইমারি স্কুলে আমি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারবো না? এখন কি বাধ্যতামূলক আছে? এটা নিয়ে তো আমার অনেক লেকচার শুনেছেন। অনার্স মাস্টার্স পাসও যদি আপনি কোনো স্টুডেন্টকে ধরেন, 100 জনের মধ্যে দেখা যায় 10 জনও ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারেন। আমরা বলছি এটা ইসলামিক রাষ্ট্র, আমার ইসলামিক রাষ্ট্রের মুসলিমরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা কেমন হলো? তাহলে কোরআনের শিক্ষাটা আমরা বাধ্যতামূলক করতে পারতাম। তারপর শুধু তাই না, হাই স্কুল লেভেলে আমরা আমাদের ভাইদেরকে আরবি ভাষা শেখাতে পারতাম, নাহু সরফ শেখাতে পারতাম, এবং তারাও কোরআনের তর্জমা করার যোগ্যতা অর্জন করত। অনার্স লেভেলে গিয়ে, মাস্টার্সে গিয়ে তারা এমন হতো, হাদিসের এবারত পড়তে পারছে, এরাব দিতে পারছে, মাশাআল্লাহ। কেউ হয়তো ইফতা দিয়ে ফেলছে, কেউ হয়তো দাওরা হাদিস দিয়ে ফেলছে। এমনও করা সম্ভব ছিল, এখনও সম্ভব। এটা কি হয়েছে? অথচ আপনি দেখবেন সমাজের 75% মানুষ জেনারেল শিক্ষিত। এই বেশিরভাগ মানুষকে আমি ইসলাম শেখাতে পারছি না, শুধু ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। ঘরে ঘরে তখন হাফেজ থাকতো, ঘরে ঘরে আলেম তৈরি করা যেত। অন্তত পক্ষে ফরজে আইন তো তারা জানতো, নিজের ইমামতি করার যোগ্যতা তো সে অর্জন করতো, নিজের বাবার জানাজা তো পড়তে পারতো। এখন কি সেটা হয়? অথচ তারা কিন্তু মুসলিম, কালিমা পড়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এই যে সুদ খাচ্ছি, নাউজুবিল্লাহ, মায়ের সাথে যে জেনা করা হচ্ছে, তাই না? এটা তো নতুন হাদিস না, আপনারা তো জানেনই। সুদের সবচেয়ে নিচের শাখাটাই তো হচ্ছে মায়ের সাথে কি করা? জেনা করা। সবচেয়ে উঁচু শাখা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তো এখন আমরা তো সবাই তাই করতেছে। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, তাই এখানে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এটাকে কমিয়ে ফেলতে পারতাম। আমরা কৃষিভিত্তিক অর্থনীতি, দুর্নীতিকে কমাতে পারতাম, আমরা জাকাত আদায় করতে পারতাম, আমরা সাদাকা ভিত্তিক অর্থনীতি নিতে পারতাম, ডুয়েল কারেন্সি আনতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম। এটা নিয়ে আলাদা আলোচনা, ইকোনমির আলোচনা অনেক গভীর, এটা আপনি এখন করতে পারবেন না। বরং এই জায়গাগুলোতে যত রকম দুর্নীতি, ঘুষ, সুদ সব ভর্তি হয়ে যাবে। ভালো মানুষ সেজে লাভ হচ্ছে না তো, কারণ আমি এখানে নামাজ পড়ছি, এখান থেকে বের হয়ে গিয়েই সুদ খাচ্ছি। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না, ইবাদতে স্বাদ পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে এই যে কাদিয়ানিরা আবারও খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করতে পারতো না, তাই না? আপনারা তো জানেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি? আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল। তওবা করেছে তবুও শিরচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, তাই ইসলামী রাষ্ট্র নাই। তাই বরং যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন, বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকায় রেখে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে।
অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে। ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। কারণ আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল। তো যাই হোক, এখন আপনারা জানেন সাতেম, এটাকে বলা হয় সাতেমে রসুল। তো সাতেমে রসুলের শাস্তি যদি এটা হয়, তাহলে যে নবুয়ত দাবি করতেছে ওর কি শাস্তি? আপনারা বলেন তো কোনটা বড় অপরাধ? দেখি বুদ্ধি কত আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? ওরা আমাদের এখানে ব্যবসা করতেছে, ওই যে বললাম বাথরুমের বদনা থেকে শুরু কইরা আপনার বাসার বেড পর্যন্ত ওদের কোম্পানি। আরএফএল, প্রাণ, টেস্টি ট্রিট, আর কি বলবো, কতগুলো আছে ওদের, অনেক কিছু আছে। আপনি অনলাইনে যান, ঘাটাঘাটি করলেই তো বুঝতে পারবেন। আমাদের এখানে বিকল্প ফিকির কি? বিকল্প ফিকিরটা কোথায়? এদেরকে স্পেসটা কে করে দিল? তো নিশ্চয়ই মুসলিম রাষ্ট্রের প্রধান। আর মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় উঠিয়েছে কারা? গরু, ছাগল, হাঁস, মুরগি, না আমরাই, নাকি জিনরা উঠাই নিয়ে গেছে ক্ষমতায়? তাহলে এই সমস্ত তাদের কৃতকর্মের সমস্ত পাপের দায়ভারের একটা অংশ আমার কাঁধে আসবে কি নাকি আমাদের মাঠে? বাস দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহলে এখন বাংলাদেশের মানুষের এটা, আমাদের দেশের মানুষের এটা হচ্ছে একটা প্রাপ্য। এই জুলুমগুলো আমাদের প্রাপ্য, কারণ আমরাই জালেমদেরকে উপরে উঠেছি। এটা আমাদের প্রাপ্য, আমরা রিজার্ভ করি এটা। আল্লাহ পাক আমাদের যে কবে মাথা খুলবেন আল্লাহ ভালো। এখনো সময় আছে, চোখ খুলেন, চোখ খুলেন। এই চোখ নাই, যে এই চোখ খুলেন। কোন চোখ খুলেন? দিলের চোখ খুলেন, বোঝার চেষ্টা করেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এরকম অনেক সুফল আছে। সালাত কায়েম করা যাবে, যাকাত কায়েম করা যাবে, হজ সহজ করা যাবে, সিন্ডিকেট কমায় ফেলা যাবে, মসজিদ মাদ্রাসাগুলো উন্নয়ন করা সম্ভব, শিক্ষাক্ষেত্রে ইসলাম নিয়ে আসা সম্ভব, ব্যাংকিং সেক্টরে ইসলাম নিয়ে আসা সম্ভব, সমাজ ব্যবস্থায় ইসলাম বিরোধী সমস্ত মতবাদকে সরিয়ে ফেলা সম্ভব, ইসলাম বিদ্বেষী অপতৎপরতাগুলোকে কমিয়ে ফেলা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক অঙ্গনে গিয়ে আল্লাহ পাকের জমিনে আল্লাহর সংবিধান বাস্তবায়ন করা সম্ভব। এটা সবচেয়ে বড় কাজ। শুধু তাই নয়, যদি এরকম ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন ওই রাষ্ট্রের দিকে যদি কেউ চোখ দেয়, তখন ওই চোখ উপড়ে ফেলার জন্য জিহাদও করার সুযোগ থাকে। কারণ জিহাদ তো করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে, তাই না? মদিনা রাষ্ট্র কায়েম করার পরে কিন্তু সশস্ত্র যুদ্ধ হয়েছে, এটা মনে রাখবেন। মদিনা রাষ্ট্রটা কায়েম হয়ে যাওয়ার পরে কিন্তু একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, বদর, উহুদ, খন্দক, এগুলো হয়েছে। মক্কাতে কিন্তু এই যুদ্ধটা হয় নাই। মক্কায় হয়েছিল? মক্কায় কিন্তু যুদ্ধটা হয় নাই। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি রাষ্ট্র গঠন করেছেন, সামরিক বাহিনী শক্তিশালী করেছেন, অস্ত্রশস্ত্র নির্মাণ করেছেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযান হয়েছে। এরপরে কাফেরদের উপর আক্রমণগুলো হয়েছে। আর যদি কোনো কাফের আক্রমণ করতে আসতো, আমরা একদম উচিত শিক্ষা দিয়ে পাঠাইতাম ওদেরকে। এমন হতো না যে বর্ডারে একজন মানুষকে গুলি করে মারলো আর আমরা লাশ নিয়ে ভদ্রভাবে চলে আসলাম। এমন কাপুরুষ কখনো ইসলামিক রাষ্ট্র ছিল না। বরং একটা লাশ ফেললে আমরা 10টা ফেলে দিতাম। এরকম ছিল আমাদের জজবা, আমাদের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তখন রাষ্ট্রীয় আমির রাষ্ট্রীয় সেনাবাহিনী দিয়ে, আওয়ামদেরকে দিয়ে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধের অবস্থায়ও ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। তো এগুলা ইসলামী রাষ্ট্রের বহু ফজিলত, যেটা এক বৈঠকে আলোচনা করে শেষ করা যায় না। ইনশাআল্লাহ আরেক সামনের মাসে যদি আসি আবার কথা হবে ইনশাআল্লাহ। একদিন 2 দিন আলোচনা করে এগুলো বোঝানো যায় না। মাসিকভাবে চালু রাখতে হবে, মসজিদ ভিত্তিক, এবং পরিবেশ বজায় রাখতে হবে। এই যে এখন সুন্দর মতো বসে আছেন, কত সুন্দর মতো আলোচনাটা করা গেল। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে করতে পারতাম না। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে এখন পর্যন্ত এইভাবে করতে পারিও নাই, এই এখন যেটা পারলাম। এই জন্য বলি মসজিদ ভিত্তিক এইরকম তালিমি বৈঠকগুলো, হালাকাগুলো বাড়ানি, চল দিন কায়েম হয়ে যাবে চল। আর এখন একটা পয়েন্ট হচ্ছে, যদি না থাকে ইসলামী রাষ্ট্র তাহলে ক্ষতিগুলো কি হয়? প্রথম ক্ষতি হচ্ছে নামাজ কায়েম হবে না, ব্যক্তি জীবনে কায়েম হতে পারে, রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। যাকাত বাধ্যতামূলক তোলার কোনো সুযোগই নেই, বরং যাকাতের কথা বাধ্যতামূলক বললেও আপনাকে ধরে নিয়ে যাচ্ছে অনেক সময়, তাই না? যাকাত বাধ্যতামূলক এটা জানে কয়জন? অনেকেই জানে না।
অনেকে মনে করে জাকাত না দিলেও মনে হয় আমি মুসলিম আছি। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত ফাকাদ কাফারা, যে একটা স্পষ্ট উক্তি আছে, হাদিস থেকে পাওয়া যায়, উসুল থেকে পাওয়া যায়। কেউ যদি সলাত এবং জাকাতের মাঝে পার্থক্য করে, এটা যে কুফরি, এটা কি কুফরি। তো জাকাত দিচ্ছে না, দীর্ঘদিন বছরের পর বছর জাকাত দিচ্ছে না, কোনো ফিকিরই নাই। তো ইসলামী রাষ্ট্র নাই, তাই এটা আদায় করা যাচ্ছে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত কালেকশন করার জন্য আলাদা একটা ইউনিট থাকতো, স্বতন্ত্র একটা ইউনিট থাকতো না, ডিপার্টমেন্ট থাকতো। তারা জাকাত কালেকশন করে নিয়ে আসতেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হতো, এখান থেকে জাকাতে 8টা খাতে বন্টন করা হতো, ডিস্ট্রিবিউট করা হতো। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। এগুলো তাত্ত্বিক কথাবার্তা নয়, দুনিয়া দেখেছে এগুলা প্র্যাকটিক্যাল, এটা বিশ্ববাসী দেখেছে প্র্যাকটিক্যাল। এগুলো এমনকি অমুসলিম যদি কেউ ক্ষতিগ্রস্ত হতো, তাকেও জাকাতের অর্থ থেকে সহায়তা করা হয়েছে দিনের দিকে তার কলবকে ফেরানোর জন্য, এটাও করা হয়েছে। তো আর অনেকে একটা প্রশ্ন করে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কি তাহলে অমুসলিমদের অধিকার নিশ্চিত হবে না? বরং সবচেয়ে বেশি হবে। এই তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে, তথাকথিত সেকুলার রাষ্ট্রে এই অমুসলিমদের উপর যা জুলুম হয়েছে বা হয়, এগুলোর তো অস্তিত্ব থাকবেই না, বরং অমুসলিমরা আমাদের কাছে তখন জিম্মেদারির মধ্যে থাকবে। কেউ তাদের যদি জানমালের ক্ষতি করতে চায়, তখন আমরা তাদের পক্ষ নিয়ে লড়বো ইনশাআল্লাহ। এইটা এখন কিছু কিছু অমুসলিম এই একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের মধ্যে ইসকন কিন্তু আছে একটা। এরা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এভাবে, তারা মনে করায়, মানুষকে বুঝায় যে এটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হব, আমাদেরকে মারতে আসবে, আমাদের মন্দির ভেঙে দিবে, আমাদের মূর্তি ভেঙে দিবে। কোশ্চিনকালে এমনটা হবে না। এটা একটা ভুল মেসেজ তারা জনগণকে দেয় বা বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করে। এরা প্রতারণা করছে আমাদের সাথে। কারণ তাদের হাতে যদি ক্ষমতা যায়, তারাই সেই প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। বিগত 5 বছরে তারা এরকম প্রায় 20টা-30টা মসজিদ ভেঙে ফেলেছে, ঐতিহ্যবাহী, যেগুলো একদম 500 বছর, 600 বছর, 800 বছর পুরাতন। আমরা কি বাংলাদেশে কোনো মন্দির ভাঙছি? আর যেখানে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, ওইখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বলি ওরাও তোমরা। আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই বা পরিস্থিতি নাই যেখানে এসে বলতে হবে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এইগুলো ধোঁকাবাজি করে। কিছু কিছু এরকম দুষ্ট অমুসলিম আছে যারা চায় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা খেলাফা ব্যবস্থা আসুক, কিন্তু অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে অমুসলিমদের অধিকার সবচেয়ে আগে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ তারা আমাদের এখানে জিম্মেদারির মধ্যে থাকবে। জিম্মেদারি কথাটা বললাম এই কারণে, জিম্মি শব্দ তারা বুঝে না। যদি আমরা বলতাম যে অমুসলিমরা আমাদের কাছে জিম্মি হিসেবে থাকবে, তারা মনে করতো যে জিম্মি মানে বন্দী। জিম্মি মানে কি? বন্দী। এই যে আরবির অবস্থা। অথচ জিম্মি মানে হচ্ছে আমার জিম্মাদারির মধ্যে সে আছে, সে আমার দায়িত্বে আছে, আমার হেফাজতে আছে, আমার গার্ডিয়ানশিপে আছে। তার গায়ে যদি আঘাত করে আমি সে হাত ভেঙে ফেলবো। এটা হলো জিম্মাদারি, জিম্মির ব্যাখ্যা। তারা এভাবে ভুল মেসেজ দেয়। আল্লাহ পাক আমাদেরকে সত্য চেনার বোঝার তৌফিক দান করেন।